তাহলে ব্রিয়ান, এই যে প্রশ্নটা আজকে আমরা তোমাদেরকে করাচ্ছি একদম শর্টকাট ট্রিক্সে করাবো, আর যেইটা আমরা ট্রিক বলবো এটা মনে রাখবে, অনেক অঙ্ক তোমরা ইজিলি করে ফেলতে পারবে। প্রশ্নটা দেখো, ডব্লিউপি সাব ইন্সপেক্টরের 2018 যে এক্সাম হয়েছে সেই এক্সামে কিন্তু প্রশ্নটা এসেছিল। তো কিভাবে আমরা এই প্রশ্নটাকে সমাধান করাবো, চলো দেখে নিই। 65 লিটার জলে বলা হচ্ছে, 65 লিটার জলে মিশ্রিত দুধ এবং দুধে জল মিশ্রিত রয়েছে। এবার দুধ ও জলের পরিমাণের অনুপাত কত? 10:3। এবং বলা হয়েছে মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8:15 হবে, সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কি করে করব এই ধরনের প্রশ্নটা? চলো তাহলে আমরা এটা সমাধান করে ফেলি। দেখো কি বলা হয়েছে, 65 লিটার টোটাল জল। দুভাবে আমরা করতে পারি, এক হলো প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করে, অথবা অন্যভাবে আমরা এটাকে কিন্তু করতে পারি। ঠিক আছে, কিভাবে করতে পারিস চলো সেটাই দেখে নি। প্রথমে আমাদের বলা হচ্ছে 65 লিটার জলে, মিশ্রিত জলে দুধ ও জলের অনুপাত ছিল কত? 10:3। এখন মেশানো কি হচ্ছে? জল মেশানো হচ্ছে। তাহলে প্রথমে কি দুধ আর জল, দুধ ছিল 10 হলে জল ছিল 3। এখন মেশানো হচ্ছে কি জল, তার মানে দুধের পরিমাণটা যা ছিল আগে এখনো তাই আছে, যতটাই থাক না কেন। তাহলে 65 লিটার জলে তাহলে দুধ কতটা ছিল আমি বলতে পারি 10/5, 10 আর 3 13, তাই তো? টোটাল 13 ভাগের মধ্যে 10 ভাগ ছিল দুধ, তাহলে 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ 50 লিটার। এটা কত এসে দাঁড়ালো? 50 লিটার। আগে ছিল দুধ, এখনো কি দুধের পরিমাণ সেমই রয়েছে, তাই তো? এখন যে এখন কি হলো, জল মেশানো হলো। কতটা জল মেশানো হয়েছে আমি ধরলাম টোটাল এক্স লিটার যদি জল মেশানো হয়, তাহলে এখন মিশ্রণের পরিমাণ কত? 65 + এক্স। এর মধ্যে কতটা আমাদের কি দুধ রয়েছে? তাহলে এখন দুধ রয়েছে 8 ভাগ, তাহলে 8/13 এতটা রয়েছে টোটাল। টোটাল 8 আর 5 13-র মধ্যে 8 ভাগ আমাদের দুধ রয়েছে, তাই তো? আগে ছিল কত? 50 ভাগ। এইটা কি, আর এখন যেটা রয়েছে দুই দুধের পরিমাণ সমান। আগে 65 লিটারের দুধ ছিল কত? 50 লিটার। 65 10/13 টোটাল 13 মধ্যে। আর এখন কত রয়েছে? এখন ওই 65 + এক্স, জল মেশানোর পরে এক্স লিটার ধরলাম জল মেশানো হয়েছে, এই জন্য এটা এসে দাঁড়ালো কত? 65 + এক্স টোটাল মিশ্রণটা হলো। তার মধ্যে দুধ কত আছে? 8/13। এবার দুধের পরিমাণ তো চেঞ্জ হয়নি, আগেও যা ছিল এখনো তাই ছিল, তাহলে এটাকে 50-এর সঙ্গে আমরা সমান করে দিলাম। তাহলে এটা কত এসে দাঁড়ালো আমাদের? 8/65 যদি আমরা করে দিই, 8/65 আমাদের যদি করি, তাহলে আমাদের কত হয়ে যায়? 65 130, 650 দিয়ে 130 দিলে 52, 520 প্লাস 8/13 এক্স। ঠিক আছে, আচ্ছা, এটা হ্যাঁ, 8 দিয়ে 8 এক্স, 8 এক্স আর ইজুকাল টু, এই 13টাই ডাইরেক্ট এনে গুণ করে দিই, 5 তেরং 65, 650। ঠিক আছে, 650 হয়ে যাবে। তাহলে 8 এক্স ইজুকাল টু আমাদের কত এসে দাঁড়ালো? 520-কে 650 দিয়ে বাদ দিলে তা আমাদের কত এসে দাঁড়ায়? 130। 130, তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 130/8। 130 যদি 8 করে দিই, 130 দিয়ে এটাকে যদি করে দিই, আমাদের কত এসে দাঁড়ায় দেখো তো? এটা 65 আর এটা হলো আমাদের 4 হয়ে যায়, 2 দিয়ে কাটলে। তাহলে 4 ষোলং, 16 পূর্ণ 1-এর 4, এটা এসে দাঁড়ালো কত? 16 পূর্ণ 1-এর 4, তাই তো? 65/4 কে যদি আমরা ভাগ করি আমাদের কত হয়? 16 পূর্ণ 1-এর 4 হয়ে যায়। 16 পূর্ণ 1-এর 4 কোনটা আছে দেখো তো, আছে কোনোটা? হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, 16 পূর্ণ 1-এর 4 অংশ। তাহলে বুঝতে পেরেছো, যেটা আমাদের চেঞ্জ হচ্ছে না